আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে এই যে কাঁকরোল দিয়ে ইলিশ মাছের ডিম ভাজি। এটা বানাতে যেসব উপকরণ লাগে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ইলিশ মাছের যে অর্ধেকটা ডিম নিয়েছি, এই যে পিস পিস করে রেখেছি। 3-4টি পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ, হলুদের গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, লবণ স্বাদ মতো, ভাজার জন্য সয়াবিন তেল, আর আমি এখানে 6টি কাঁকরোল নিয়েছি। এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। এখন আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এই মাছের ডিমটা মিক্সড করে এটা আমি একটু তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলো এভাবে দিয়ে উল্টে পাল্টিয়ে বাদামি কালার করে ভেজে নেব। ইলিশ মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে বাদামি বাদামি করে ভেজে নেব। এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব। এই যে পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে এসেছে। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণটা স্বাদ মতো দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতো নেড়ে এখন আমি কাঁকরোলটা দিয়ে দিব। কাঁকরোলটা এইভাবে নেড়ে সাথে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে আমি অল্প একটু পানি দিব, অল্প একটু পানি দিব যাতে কাঁকরোলটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই যে আমি 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে ভেজে রেখেছিলাম, যে এই যে ইলিশ মাছের ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এরকম করে ভেঙে, এই যে 8 ভাঙা করে ভেঙে তারপর এই কাঁকরোলের উপর দিয়ে দেবো। ডিম এগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়ে আমি একটু নেড়ে এভাবে একটু নেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য রেখে দেব। এই যে 5 মিনিট পরে আমি ঢাকা উঠিয়ে দেখছি, হ্যাঁ হয়ে গেছে। এটা একটু মানে কোনো পানি থাকবে না, একটু পোড়া পোড়া ভাব থাকবে, যে একদম শুকনা। এটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি করে ফেললাম ইলিশ মাছের ডিম দিয়ে কাঁকরোলের ভাজি। এটা দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। ভাত, পোলাও সব কিছুর সাথে খাওয়া যাবে, খেতেও ভালো লাগবে। আর খুব অল্প সময় এটা রান্না করা যায়। আর বড়রাও খেতে পারবে, ছোটরাও খেতে পারবে। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ।